আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখানে রয়েছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে মুরগির ভুনা করছি, আর ব্রয়লার মুরগি বা পোলট্রি ফার্ম মুরগি সেটাই রান্না করছি। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেকে দেখা যায় ব্রয়লার মুরগি খেতে যে একটা গন্ধ লাগে বা স্মেলের কারণে অনেকে পছন্দ করেন না, বা আবার দেখা যায় যে আমরা রান্না করছি বাট মুরগিতে মাংসের ভিতরে কোনো ধরনের মশলা ঢুকছে না, এটাও একটা প্রবলেম ফেস করতে হয়। তো এই সমস্যাগুলো সমাধান সঙ্গে নিয়ে আমি খুবই অল্প উপকরণ দিয়ে আজকের ব্রয়লার মুরগিটা রান্না করে দেখাবো। চিকেনটাকে আমি রেগুলার কাট করে নিয়েছি, তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মাঝে হাফ চামচ পরিমাণ করে করে হলুদ, লবণ, তার সঙ্গে গুঁড়া মরিচ, ধনে জিরা গুঁড়া আর 1 টেবিল স্পুন সরিষার তেল, তো এই সব মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপর চুলা প্যান বসিয়ে তেল গরম করে এগুলোকে একটু ফ্রাই করে নিব। খুব বেশি হাই হিটে ভাজার দরকার নেই, মিডিয়াম লো হিটে ভাজলেই কিন্তু হবে। তবে খেয়াল রাখতে হবে একদমই যেন জালটা লোয়ে না থাকে, তাহলে কিন্তু চিকেন থেকে পানি ছাড়বে। এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু চিকেনের পিসগুলোকে ডিপ ফ্রাই করে নিতে পারেন, তবে আমি কিন্তু অল্প তেলেই ভেজে নিচ্ছি। খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই, 4 থেকে 5 মিনিট ভেজে উঠিয়ে নেব। এবার রান্নার জন্য প্যান বসিয়েছি, আর এখানে আমি কিছু কাট মশলা দিয়ে নিয়েছি। কাট মশলাটাকে কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব। এখন কুচি করে রাখা 1 কাপ পরিমাণ পেঁয়াজটা দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে ভেজে হালকা একটু ব্রাউন কালার করে নিব। তারপর 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে নিলাম, 1 চামচ হলুদ, 1 চামচ গুঁড়া মরিচ, 1 চামচ ধনিয়া গুঁড়া, আর তার সঙ্গে স্বাদ অনুসারে লবণ। এই শুকনো উপাদানগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। যখন কিছুক্ষণ সময় নিয়ে কষানো হয়ে যাবে, এই পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দেওয়ার পর অবশ্যই কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষাতে হবে। এরপরে আমি কিন্তু 1 চামচ পরিমাণ টালা জিরা গুঁড়া দিয়ে নিয়েছি। এবার আবারও মশলাটাকে আমি কিছুক্ষণ সময় নিয়ে কষাবো, যতক্ষণ না তেল ভেসে উঠছে। যখন মশলাটা কষানো হয়ে যাবে, এই পর্যায়ে আমি যে মুরগির মাংসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি চিকেনটাকে রান্না হওয়ার জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। গরম পানি দিলে ভালো হয়, তবে নর্মাল পানি দিলেও কোনো প্রবলেম নেই। আর এবার ঢেকে মৃদু আঁচে রান্না করব। আর ব্রয়লার মুরগি রান্নায় আমার মতে এটাই মেইন টিপস, যে আপনি মৃদু আঁচে রেখে রান্না করে নেবেন। মৃদু আঁচে রান্না করলে দেখবেন যে প্রবলেমগুলো হয়, তো একটা স্মেল হয় বা অনেক সময় দেখা যায় মশলাটাও প্রবেশ করে না, এই টাইপের কোনো প্রবলেম আর হবে না। এর ফাঁকে কিন্তু আমি চিকেনের তরকারিটাতে কয়েকটা কাঁচা মরিচও দিয়ে নিয়েছি। আর এবার এটাকে আমি খুবই মৃদু আঁচে রান্না হতে দিয়ে দেব। ব্রয়লার মুরগি রান্নায় দেখা যায় যে অল্প রান্নাতেই কিন্তু মুরগির মাংসগুলো সিদ্ধ হয়ে যায়। আর এর ফলে প্রবলেমটা হয় যেটা, অনেক সময় মুরগির মাংসে কিন্তু প্রপারভাবে মশলাটা ঢোকে না, এতে কিন্তু খেতেও ভালো লাগে না। আর আপনি যদি একটু মৃদু আঁচে রান্না করতে পারেন তাহলে কিন্তু এই প্রবলেমটা আর হবে না। আর দেশি মুরগির স্বাদকেও কিন্তু ব্রয়লার মুরগি হার মানাবে। তো ঠিক এভাবে রান্না করে দেখবেন। মৃদু আঁচে প্রায় 20 থেকে 25 মিনিট কিন্তু আমি এটাকে কুক করে নিয়েছি। তো আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এতক্ষণ ধরে মুরগি মাংস সিদ্ধ করলে হয়তো অনেকটা নরম হয়ে যাবে। তবে না, আপনি যদি টেম্পারেচার ঠিক রেখে রান্নাটা করে নিতে পারেন তাহলে মাংসগুলো কিন্তু গলবে না। আমার কিন্তু চিকেন কারিটা একদম রেডি, আমি চুলাটাও বন্ধ করে দিয়েছি। এবার এটাকে নামিয়ে নিব। ব্রয়লার মুরগি রান্নায় ঝোল কমই কিন্তু ভালো লাগে, তো আমি ঠিক সেভাবে রান্না করে নিয়েছি। তো জানি না রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো, আমার এই সহজ রান্না আপনাদের ভালো লাগছে কিনা, বা আমার এই কন্টেন্ট আপনাদের মন ছুঁতে পারবে কিনা। তবে আমি যেভাবে রান্না করে তৃপ্তি সহকারে খেয়ে থাকি, ঠিক সেই প্রসেসটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। কোনো বাড়িয়েও না, কোনো কিছু কমিয়েও না, খুবই সহজভাবে। যদি রেসিপিগুলো ভালো লেগে যায় বা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তো অনুরোধ করব আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের মতো ভিডিওটিকে এখানেই শেষ করব। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি, তার সঙ্গে আগামী ভিডিও দেখারও নিমন্ত্রণ রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।